মন্তব্য করে কখনো গন্তব্য ঠেকানো যায় না, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। এই তো আজকে সকালে ভীষণ ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট অসম্ভব বৃষ্টি হচ্ছে। এখন আগের থেকে অনেকটা কমছে। আর রাস্তা পুরো ভিজে আছে বৃষ্টিতে। আমি আমার হাজবেন্ডকে বললাম যে আজকে বৃষ্টি হচ্ছে, একটু ভিডিও শেয়ার করব, ভিডিও করে দিও। এই তো ভিডিও করে নিয়ে আসছে। আর এটা হচ্ছে আমার করা, জানলার পাশে বৃষ্টি হচ্ছে, সেটাই একটু শেয়ার করলাম। এখন চলে গেলাম চুলার কাছে, আটা কাই খুলে নিছি। আর এখানে চাল ধুয়ে নিয়ে আসছি। এক পাশে রুটিটা বানাবো, আরেক পাশে ভাত হতে থাকবে। তাহলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়, তা না হলে একটু লেট হয়ে যায়। সেজন্যই নাস্তাটা এখন চুলার মধ্যে বানাইতেছি। তা না হলে রান্না আমি পরে করি, আর নাস্তাটা আগেই গ্যাসের মধ্যে বানিয়ে ফেলি। যাই হোক, এখন আমি নাস্তা বানাইতেছি। এই তো মাশাআল্লাহ, আমার সব কটা রুটি অনেকটা করে ফুলছে। এই তো, আর আমরা যেতে মানুষ একটু বেশি, সেজন্য রুটিও একটু বেশি করে বানানো হয়। এই তো রুটি বানানোর পরে বসিয়ে দিলাম তরকারি। এটা রান্না করতেছি হচ্ছে নিরামিষ, কারণ আমেনাফুর জন্য মোটামুটি প্রতিদিনে একটু একটু করে নিরামিষ রান্না করি। আমরা সবাই খাই, একদিন পর একদিনই বেশিরভাগ রান্না করা হয়। যাই হোক, ওখান দিয়ে আমার নিরামিষটা হয়ে গেছে। আর এখানে বসিয়ে দিছি বরবটি, আলু, মাছ। আর রান্না করছি হচ্ছে কেউ বলে ভেলে মাছ, কেউ বলে বাইল্লা মাছ। যাই হোক, ওই মাছটা রান্না করছি। আর এখানে দেখেন সব বাচ্চারা মিলে একটা গাড়ির মধ্যে উঠার পরে কি দুষ্টামি করতেছে। মাশাআল্লাহ, ওরা অনেক খুশি। ভিডিওর প্রথমে যেটা বলতে গেছিলাম সেটাই এখন বলবো, যে মন্তব্য করে কখনো গন্তব্য ঠেকানো যায় না। কারণ আমরা উপরে উঠতে গেলে তখন সবাই অনেক কিছু সমালোচনা মন্তব্য করতেই থাকে। কিন্তু আমার মনকে যদি আমি সচল রেখে একদম নিজের কাজ নিজে ঠিক করে করি, তাহলে অবশ্যই গন্তব্যে পৌঁছানো সম্ভব। সো সবাই কে কি মনে করলো, কে কি মন্তব্য করলো, সেটা আমার না দেখাই ভালো। সেটা না করলে আমার গন্তব্যস্থল ঠেকানো কোনোভাবেই সম্ভব না। সেজন্য মানুষই অনেক মন্তব্য করতে থাকে, অনেকে অনেক কিছু বলতে থাকে। কারণ একজন মানুষ উপরে উঠতে গেলে মন্তব্য তো আসবেই, সমালোচনা তো আসবেই। তা না হলে তো কখনোই সম্ভব না উপরে ওঠা। সেজন্যই বলি যে মন্তব্য মানুষ করবেই, মন্তব্য করা মানুষের দায়িত্ব। আর আমরা যারা গন্তব্যে পৌঁছাবো, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কিভাবে গন্তব্যে পৌঁছাতে পারবো, সেটাই। সেজন্য মানুষ মন্তব্য করবে, আমরা গন্তব্যে পৌঁছাবো। আর মন্তব্য করেই গন্তব্য পৌঁছানো সম্ভব, কারণ মানুষ সমালোচনা করবে, মন্তব্য করবে। এভাবেই তো মানুষ উপর উঠতে পারে। কারণ একজন আরেকজনকে সমালোচনার মন্তব্য করতে থাকলে আরেকজন মনোবল হারায়, আবার খুঁজে পায়। আর মানুষও মানুষকে চিনে। সেভাবেই তো সমালোচনার মাধ্যমে তো একজন মানুষ উপর উঠতে পারে।
সেজন্যই মন্তব্য করে কখনোই গন্তব্য ঠেকানো যায় না। মন্তব্য করতে পারে, আমাদের গন্তব্য আমরা আলহামদুলিল্লাহ পৌঁছাতে পারবো, আল্লাহ যদি সহায় থাকে। সেই মানুষ আসলেই মন্তব্য করে কখনোই গন্তব্য ঠেকানো সম্ভব না। এই তো অনেক কথা বলে ফেলছি। আর আজকে বানানো হচ্ছে যে সন্ধ্যায় মোগলাই পরোটা। আমি 2টা ডিম ভেঙে নিছি, আর রুটিগুলা সাইজ মোটামুটি বড়ই করে, একটু হালকা পাতলা, তেমন ভারীও না তেমন পাতলাও না করে করছি। আর আমি মোগলাই পরোটা ভেজে নিছি। ডিমটা একটু ব্রয়লার মুরগির ডিম একটু পাতলাই হয় কেমন যেন, ভাবলাম একটু কর্নফ্লাওয়ার দেই, কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিছি আর হালকা একটু ঘন হয়েছে, তখন আর ছড়িয়ে ছিটে যায় না। আর ম্যাগি মশলা তো দিছি, কারণ ওটা না দিলে একদমই ভালো লাগে না। এই তো আমি সব কয়টা পিস পিস করে নিতেছি। আমার ভিডিওটা যদি প্লিজ ভালো লাগে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে, কারণ একটা লাইক একটা শেয়ারের কাজ করে, সেজন্য। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাবেন। যতটুকু পারেন চেষ্টা করি ভিডিও ভালো করার জন্য, কোয়ালিটি ভালো করার জন্য, বাট জানি না কতটুকু হচ্ছে। এই তো রাতে কিছুটা আদা পেস্ট করে নিছি, মোটামুটি ওই বক্স হওয়ার পরে এই বক্সও আধ বক্সের মতো হয়েছে। আর এখানে হচ্ছে এটা আমার পরের দিনের ভিডিও, অন্য কিছুই করলাম না, পুরো রান্নাতে চলে গেলাম। অনেকেই বলে যে আমাকে নিয়ে উনি সমালোচনা করতেছে, আমার পেছনে লেগে আছে। সমস্যা নাই, আপনি আপনার কাজ মন দিয়ে করতে থাকেন, আশা করি আপনি একদম যে জায়গায় পৌঁছানোর ওই জায়গায় পৌঁছাইতে পারবেন। অবশ্যই গন্তব্যে পৌঁছানো সম্ভব। একজন মানুষ আসলে বললাম না, সমালোচনা করলেন বেশি মানুষ ছিলেন, কারণ উনি আমার ব্যাপারে সমালোচনা করতেছে, একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবেই তো একজন আরেকজন শুনতে জানতে তো পরবর্তীতে মানুষ অনেকটা সময় চিনে পেলে। এই তো সেজন্যই বলছি যে অনেক মানুষই মন্তব্য করে, বাট গন্তব্য ঠেকানো সম্ভব না। আমি আজকের তরকারি যেটা রান্না করছি সেটা বেগুনের তরকারিটা কেমন জানি প্যাকাশে ছিল, বাট যখন বলক চলে আসছে, ঝোল কমে গেছে, তখন মাশাল্লাহ কালার ভালো হয়েছে, আর খেতেও মাশাল্লাহ দারুণ হয়েছে। আর এটা হচ্ছে বিকালবেলা, সকালে মাছ পাইনি, সেজন্য বিকালে এই মাছগুলো নিয়ে আসছে। এটাতে মোটামুটি একটু ডিম হয়েছে। মাছগুলো আমরা কেটে নিলাম, আমি আর আমার যে আন্টিটা কাজ করে বললাম, সেই আন্টিটা মিলে আমরা মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি। আর এখানে রান্না করতেছি বিকালে নুডলস। আমরা সবাই একটু বেশি নুডলস খাওয়া পরে বিকালে, সবাই তো জানেন। আমি কিন্তু প্রতিদিনই মেবি 1-2 দিন অন্য খাবার খাওয়া পরে, সো আমি প্রতিদিন নুডলস রান্না করা হয়, বাট আমি দেখাই না। একরকম রান্না হয়তো সবসময় ভালো নাও লাগতে পারে, বাট কি করব, যেটা আমার লাইফ স্টাইল ব্লগ, সেটা তো দেখাইতেই হয় মাঝে মাঝে, সো সেজন্যই মাঝে মাঝে দেখাই। এই তো 4টা ডিম নিয়ে নিলাম, ডিমগুলো ভেঙে মশলা দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। আর ওই নুডলসগুলা যেগুলো হচ্ছে কোকোলা নুডলস,
ওইটা মোটামুটি খাওয়া শেষ। 2 পিস ছিল, 1 পিস আমরা সেমাই রান্না করে খাইছি, আর 1 পিস ছিল সেটা এখনো আছে, আর সাথে 10 প্যাকেটের যে নুডলসগুলো হয় ওগুলা নিয়ে আসছে। এই তো নুডলসটা রান্না করা কমপ্লিট। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।